একটি নবনির্মিত শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এর নাম শুনলে আপনি থমকে দাঁড়াতে বাধ্য। শিক্ষা প্রতিষ্ঠানটির নাম ৩৬ জুলাই অভ্যুত্থান মহাবিদ্যালয়। নাম শুনে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, জুলাই মাস কি ৩৬ দিনের হয়? ক্যালেন্ডারের পাতায় এমন কোনো তারিখের অস্তিত্ব না থাকা সত্ত্বেও কেনই মহাবিদ্যালয়ের এমন অদ্ভুত নামকরণ? কি সেই রহস্য যা এই নামের আড়ালে লুকিয়ে আছে? একটি চমকপ্রদ নাম দিয়ে তৈরি হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। চাঞ্চল্যকর এই দৃশ্য ভোলার দৌলত খানের দক্ষিণ জয়নগর এলাকার। সূত্রমতে জানা যায়, ১ একর জমির উপর টিনের চালা দিয়ে তৈরি করা হয়েছে এই মহাবিদ্যালয়টি। অবকাঠামো হয়তো খুবই সাধারণ, কিন্তু স্থানীয়দের চোখ মুখের গুরুত্ব অপরিসীম। তারা জানান, এই এলাকায় এর আগে কোনো মহাবিদ্যালয় ছিল না। উচ্চশিক্ষার জন্য এখানকার শিক্ষার্থীদের যেতে হতো অনেক দূর দূরান্তে। ফলে একদিকে যেমন অর্থ সময় নষ্ট হতো, তেমনি বহু মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার প্রতি মনোবল কমে যেত। এটা আমাদের জন্য সুবিধা হয়েছে, আমাদের ছেলে মেয়েদের জন্য, আবার আমাদের প্রতিবেশী সবার জন্যই সুবিধা হয়েছে। কারণ আমাদের ছেলে মেয়েদের পড়ালেখা অনেক সময় মেট্রিক পাস করার পরে আর পড়তে পারে না, দূরে যাওয়ার জন্য। মেয়ের অনেক সময় পড়ালেখা করে না, বিয়ে হয়ে যায়। এই জন্য এই কলেজটা দেওয়াতে আমরা সবাই খুশি, আমাদের ছেলে মেয়েদেরও পড়া ভালো হবে। আমাদের অনেকের সুবিধা হয়েছে, যেটা আগেকার মেট্রিক পরীক্ষা দেওয়ার সাথে সাথে অনেক শিক্ষার্থীদের বিয়ে হয়ে যেত কলেজ দূরে থাকার কারণে, যার কারণে আমাদের এখানের অনেক ছাত্রছাত্রীরা কলেজে যেতে পারতো না। তাই আমাদের এখানে এই প্রতিষ্ঠানটি হওয়ার কারণে অনেক উপকার হয়েছে। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে নামকরণের পেছনের গল্পে। এই মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইমরান হোসেনের ভাষ্য, এই ৩৬ জুলাই তারিখটি আসলে একটি প্রতীকী নাম। ৫ই আগস্ট যে ছাত্র জনতা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই এই নামকরণ করা হয়েছে। ৫ই আগস্ট যে একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র জনতা যে অভ্যুত্থান ঘটিয়েছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ওই নামটাকে আজীবন স্মরণ রাখার জন্য। হয়তো একসময় এই ৩৬ জুলাই শব্দটা কেউ জানবে না, তা আমাদের এই প্রতিষ্ঠান থাকলে, যতদিন এই বাংলাদেশ থাকবে, এই প্রতিষ্ঠান থাকবে, ততদিন এই নামটা সব মানুষ জানবে। এই উদ্দেশ্যে মূলত এই নামকরণ করা। আমাদের এই এলাকাটা একটা জনবহুল এলাকা, কিন্তু অবহেলিত এলাকা। এখান থেকে দৌলত খানের দূরত্ব ৯ কিলো, বরানদের দূরত্ব ১০ কিলো, বাংলাদেশের দূরত্ব ৮ কিলো। সব মিলে আমাদের এক সময় এখান থেকে ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে অনেক সমস্যা বোধ করতো। এখানে যদি এই প্রতিষ্ঠানটা হয়, বা আমরা যে উদ্যোগে করছি যে আমাদের স্থানীয় ছেলেমেয়েদের যেন লেখাপড়া, বিশেষ করে ইন্টারমিডিয়েট পাসটা যেন করতে পারে, এরপরে নিজেরা স্বাবলম্বী হলে অন্য জায়গায় গিয়ে উচ্চশিক্ষা গ্রহণটা করতে পারে। প্রতিষ্ঠাতা তার যুক্তি দিলেও এই অস্বাভাবিক নাম নিয়ে আলোচনা যে হচ্ছে না তা নয়। সোশ্যাল মিডিয়ায় যেমন আলোচনা হচ্ছে, তেমনি অনেকে এ ধরনের নামকরণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তাদের কাছে নামকরণের চেয়েও বড় বিষয় হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এই সমালোচনার বাস্তব প্রয়োজনের টানাপোড়েনে কতটা এগিয়ে যেতে পারবে ৩৬ জুলাই অভ্যুত্থান মহাবিদ্যালয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।